উনি যখন সচিব হয়েছেন উনি আমাদের কর্মচারী হয়ে গেছেন, এই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে গেছেন, ভালো কিছু হন নাই। মূলত বিপ্লবী ধ্বংস হয় দুই রকমের। একটা হলো বিপ্লবী যখন বিনয়ী হয়ে যায় তখন সেই বিপ্লবী আর বিপ্লবী থাকে না, ও ধ্বংস হয়ে যায়। আর বিপ্লবী ধ্বংস হয় যখন সে সমঝোতা করতে শেখে, এরকম। রাশেদের আগে এনসিপির বেশ কয়েকজন এমপি আমরা দেখেছি, ওনারা আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলতেন। ওনাদের কেন যেন মনে হলো সংসদে যেতে হবে, সমাধান একটাই, সংসদে যেতে হবে। এখন হাসনাত আব্দুল্লাহ সারা দেশের মানুষের পক্ষে কথা বলে, নাকি ওনার যে দেবিদ্বার আছে দেবিদ্বার নিয়ে বেশি কথা বলে? কার জন্য বেশি কথা বলে? ওনারা একটা অঞ্চলের ভিতর ঢুকে গেছে। যাদেরকে আমরা জাতীয় নেতা হিসেবে সামনে দেখতে চাই, তারা একটা এরিয়ার ভিতর ঢুকে এখন ওই দেবিদ্বারের হিসাব নিয়ে আমাদেরকে ওই খাতা কলমে বোঝানোর চেষ্টা করেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? এটা হলো বিপ্লবী যখন পোষ মেনে যায়। এখন রাশেদ ভাইয়ের ব্যাপারটা হলো, রাশেদ ভাই বিএনপিতে যোগ দিয়েছেন, এখন উনি তো বিএনপির পক্ষেই কথা বলবেন, তবে ওনার একটু ক্ষতি হলো। কারণ আমাদের বাংলাদেশের সংবিধানে কখনো বলা নেই যে একজন সচিব বাংলাদেশের কর্মকর্তা। এখানে বলা আছে সচিব পদমর্যাদার প্রত্যেকটা ব্যক্তি বাংলাদেশের কর্মচারী। উনি তো একটা ভালো জায়গায় ছিলেন, কিছু মানুষ দালাল বললো, কিছু মানুষ সেখান থেকে এসে ওনাকে বাঁচানোর চেষ্টা করতো, ওনার পক্ষে কথা বলতো। উনি যখন সচিব হয়েছেন উনি আমাদের কর্মচারী হয়ে গেছেন, এই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে গেছেন, ভালো কিছু হন নাই। এই জন্য যে যেভাবেই বলতেছেন, উনি যদি ভালো কিছু হতো, উনি যদি ভিআইপি হতো, বাংলাদেশের দুইজন মানুষ ভিআইপি হয়, একজন হচ্ছেন প্রধানমন্ত্রী আর একজন হচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে এখন আমরা ভিআইপি বলি না কেন? হযরত চুপ্পু সাহেবও উনি কিন্তু ফ্যাসিস্টের দোসর ছিলেন। এই জন্য এমন কোন জায়গায় উনি যান নাই যে কারণে উনাকে ছাড় ছাড় বলতে হবে। ছাড় বলার কোনো বিধান নাই, উনাকে ছাড় বলার কোনো দরকার নেই। উনি প্রজাতন্ত্রের কর্মচারী হয়েছেন, এখন সেটা তেল মেরেই হোক কিংবা উনি উনার মেধার যোগ্যতাই হোক, সেটা উনি হয়েছেন। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি এলিট পার্সন ছিলেন, খুবই মেধাবী, স্টাইলিশ ছিলেন। উনার স্টাইল, উনার মেধা তখন কপি করা হইতো, এবং উনার আশেপাশে যারাই ছিলেন তারাও মেধাবী ছিলেন, এলিট পার্সন ছিলেন। এখন আমরাও চাইবো তারেক রহমান, তারেক জিয়া রহমানের সন্তান হিসেবে ওনার চারপাশের জন্য এলিট পার্সন গুলোই থাকে, কোনো তেলবাজ, কোনো ফ্যাসিস্টের দোসর ওনার চারপাশে যেন না থাকে। এবং আরেকটা ব্যাপারে সতর্ক করব, ওনার নিরাপত্তায় যেন এমন কোনো ব্যক্তি না থাকে যার কারণে ওনার নিরাপত্তাটা বিঘ্নিত হয়, ওনার জীবনের উপর হুমকি আসে। আগামী দিনগুলোতে তারেক রহমান সাহেব এই ব্যাপারগুলো যেন একটু ভালোভাবে নজরে রাখে।